একদিকে যখন আমরা দেখাচ্ছি যে এই মিছিলটা চলছে চাকরি প্রার্থীদের, তখন অন্যদিকে আশা কর্মীরা তারাও পথে নেমেছেন দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে। আমি আবারও সুখেন্দু গায়ে চলে যাব। সুখেন্দু, বারবার আমরা আশা কর্মীদের কথা শোনাচ্ছি, এনারা এই প্রথম নয়, এর আগেও পথে নেমেছেন, একই দাবি নিয়ে নেমেছেন। কেন বারবার এক দাবি নিয়ে তাদের পথে নামতে হচ্ছে? সরকারিতেই আশা কর্মী নিয়োগ করেছে, সরকারি শুনছে না তার কর্মীদের কথা। একদমই, দেখো সেই দাবিতেই তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বসে রয়েছেন এবং বারবার স্লোগানি করছেন। এবার তো আপনারা সরকারের একই দাবি করেছেন, কিন্তু বারবার তারা বারবার তো আসেন এই একই দাবি নিয়ে, তবু সরকার কি কথা শোনে না? আশা কর্মীদের বক্তব্য আমরা শুনছিলাম, তারা বলছেন বারবার তারা ক্ষোভ জানাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় নামছেন, সরকারকে বলছেন তারা তাদের বেতন পাচ্ছেন না ঠিক করে, বকেয়া বেতন মেটানো হচ্ছে না, তাদের যে ভাতা বৃদ্ধির দাবি মানা হচ্ছে না। অন্যদিকে চাকরি প্রার্থীরা তো এই রাজ্যে পথে নামা চাকরি প্রার্থী চাকরিহারাদের আমরা দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি পিঙ্কির কাছে আরো একবার চলে যাব। পিঙ্কি, এভাবে পথে নামা চলবে, বারে বারেই তারা পথে নামবেন, কিন্তু সরকার কিচ্ছু করবে না, এই রাজ্যে কি এটাই দস্তুর হয়ে গেল তাহলে? দেখো, অবশ্যই এটা প্রথমেই বলছিলাম 2016 থেকে এখনো পর্যন্ত দীর্ঘ সময়। একটু কথা বলবো, 2016 সাল থেকে 2025 আবার একটা বিধানসভা নির্বাচন আসছে, আর কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমরা কতদিন অপেক্ষা করব আমরা নিজেরাও জানি না, তবে আপ্রাণ চেষ্টা করব আমরা ভোটের আগে, বিধানসভা ইলেকশনের আগে আমরা কাজ হাসিল করেই ছাড়ব। একটু আটকাবো, বিধানসভা নির্বাচনকে বেঁধে দিচ্ছেন কেন? যে বিধানসভা নির্বাচনের আগে বেঁধে দিচ্ছে কেন? সরকার কে আসবে আমাদের জানা নেই, প্রথম কথা। হাওয়া আপনারা পাচ্ছেন? তা পাচ্ছি না, কিন্তু আমরা জানি না সেটা। কিন্তু আমরা চাইবো তো আমাদের নিয়োগগুলো বিধানসভা ইলেকশনের আগে সম্পূর্ণ হোক, আমরা সেটা তো চাইবো। কারণ আমরা দীর্ঘদিন প্রায় 3.5 বছর ওইখানে বসে রয়েছি, কেন আমাদের অন্ন জুটবে না? কেন আমরা বেকার হয়ে থাকবো? আজকে কাদের ভুলে আজকে আমাদের হয়েছে? আপার প্রাইমারিতে প্রচুর দুর্নীতি হয়েছে, নিয়োগ নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে, সে পর্যায়ে আমরা যাচ্ছি না। টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে আমরা বেকার হয়ে গেছি, আমাদের বয়স নেই, আমাদের বয়স শেষ হয়ে গেছে। তাহলে আজকে কাদের জন্য? মুখ্যমন্ত্রী মানবিকতার হাতটা বাড়িয়ে দিন, যে মানবিকতা দিয়ে আপনারা 32,000 চাকরিকে রাখলে, তাহলে আমাদের দোষটা কোথায়? আপনারা চাকরি চাইছেন, আশা কর্মীরা ভাতা চাইছে, তাদের অধিকার চাইছেন, আরো চাকরি প্রার্থী রয়েছে। আজকে তো মাদ্রাসার মিছিল, আমরা বঞ্চিত, সবাই বঞ্চিত, তাই জন্য আমরা চাইছি। বঞ্চিত আমরা থাকতে চাই না, বঞ্চিত কেন থাকবো? একটা সরকারের কাছ থেকে অনেক কিছু আশা থাকে, সেই দাবিগুলো পূরণ করা, সরকার কি হলো দাবি পূরণ করেনি, তাই সবাই পথে নেমেছে। আমরা আবারও নামবো, আমাদের দাবি পূরণ না আবার রাস্তায় নামবেন, আবার আজকে নবান্নে যাবেন আপনাদের প্রতিনিধি দল, তার দাবি পূরণ হয়ে যায়, ব্যাস মিটে গেল। দাবি যতক্ষণ না পূরণ হবে আমরা আবার রাস্তায় নামবো। একদম দেখো, স্পষ্ট বার্তা, একদম স্পষ্ট বার্তা, যে যতদিন না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা কোনোভাবেই তাদের জায়গা থেকে নড়বেন না, তাদের দাবি দাওয়া থেকে নড়বেন না। এবং তারা একই সঙ্গে আশা কর্মী যারা এই মুহূর্তে সল্টলেকের রাস্তায় নেমেছেন, স্বাস্থ্যকর্মী যারা রাস্তায় নেমেছেন, তাদেরকেও একই সঙ্গে কিন্তু পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একদম সামনে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু এখানে তাদের প্রতিবাদ দেখাচ্ছেন, তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। একদম ধর্মতলার সামনের ছবি এটা, একদম ধর্মতলার সামনের ছবি।
আমি তোমাকে দেখাচ্ছি বহু চাকরি প্রার্থী যারা 2016 থেকে বঞ্চিত, তারা স্লোগান দিতে দিতে তাদের 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 বক্তব্য তুলে ধরে প্লাকার্ড হোর্ডিং এ যে গেছে, সেগুলো নিয়ে 5 দফা দাবি নিয়ে তারা এগোচ্ছেন, তারা স্লোগান তুলছেন। তাদের সঙ্গে আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। 2016 থেকে 2025 এতটা দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী শুনলেন না, আজকে শুনবেন, আজকে দাবি। অবশ্যই আমরা এখনো মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী। সামনে আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, অনেক প্রকল্পের উদ্বোধন করছেন। আমরা আশাবাদী শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েও যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু করবেন। মুখ্যমন্ত্রী মানবিক, কেননা উনি মানবিক বলেই আজকে 32,000 প্রাথমিকের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি সংক্রান্ত প্যানেলটাও কিন্তু আজকে মানবিকভাবেই বেঁচে গেছে। তাহলে আমরা কেন বাঁচতে পারবো না মানবিকভাবে? আমরা যারা 10 বছর পরীক্ষা দেওয়ার সুযোগটাই পেলাম না, যাদের বয়সগুলো শেষ হয়ে গেল, তাহলে আমরা কেন বাঁচতে পারবো না? আর যদি আমরা বাঁচতে না পারি, তাহলে এটাই আমাদের চাকরি পাওয়ার জন্য শেষ মিছিল। এরপরে আমরা মিছিলে নামবো যেদিন আমাদের ব্যানারে লেখা থাকবে মুখ্যমন্ত্রী চাকরি আমাদের হয়নি, আপনি আমাদেরকে পেটের ভাত জোগাড় করে দিতে পারেননি, তাই আমাদেরকে মৃত্যু দিন, আমাদেরকে মরার সুযোগ করে দিন, আমাদেরকে আত্মহত্যা করার সুযোগ করে দিন। আমরা এখানে প্রত্যেকে মাতঙ্গিনী হাজরার মূর্তির বদলে গণ আত্মহত্যা করার যে ডিসিশন, সেটাই আমরা কিন্তু বেছে নেব। এটাই কথা। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তারা কি চাকরিটা দিতে চাইছেন না, নাকি তাদের কাছে অপশন রয়েছে কিন্তু অবহেলা করছেন? কি মনে হয় আপনার? তাদের কাছে অপশন আছে, কারণ 14,339টি পদের বিজ্ঞপ্তি যখন বেরিয়েছিল 2015 সালে, সেখান থেকে আজকে 2025 সাল পেরিয়ে 26 সাল, ভ্যাকেন্সি আপডেট হয়নি একটাও। ওনারা ওনাদের পদেই শিক্ষক নিয়োগ করেছেন 9,500 পদে। এখনো পর্যন্ত 5,401টি পদ বাকি রয়েছে, যার মধ্যে 1241 জন ওয়েটিং এ রয়েছে। তাহলে আমরা কেন নয়? উনি চাইছেন নতুন বিজ্ঞপ্তি জারি করে আবার পরীক্ষা নিতে। আমরা রয়ে গেছি, আমাদের কথা উনি চিন্তা করছেন না। আমরা যারা 10 বছর ধরে বঞ্চিত, এখানে আর কোনো চাকরি আছে যারা 10 বছর 12 বছর ধরে বঞ্চিত হয়ে পড়ে রয়েছে? শুধুমাত্র আপার প্রাইমারি এই 12 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে। আমাদের কথা না ভেবে উনি যদি নতুন বিজ্ঞপ্তি জারি করেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি হচ্ছে, নতুন বিজ্ঞপ্তি উনি জারি করতে পারেন না। আমাদের সুযোগ দিতে হবে, আমরা যোগ্য, আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।